একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে ফজরের সালাত আদায় করলেন। হযরতে আমার নবীর পিছনে ফজরের সালাত আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে বাড়িতে পৌঁছে গেলেন। সকালবেলা নাস্তা সেরে হযরতে ওমর চিন্তা করলেন, আমি আজকে বিশ্ব নবীর বাড়িতে যাব, নবীজির সঙ্গে কিছু কথা বলবো। এই জন্যে হযরতে ওমর ঘর থেকে বের হলেন। ফজরের সালাতের পরে নাস্তা করে নবীর বাড়িতে যাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় এসে দেখেন মদিনার চৌরাস্তার মোড়ে একজন গোলাম চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির মধ্যে সিজদায় পড়ে হাউমাউ করে কান্না করে যায়। তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, জমিনের মাটি পর্যন্ত ভিজে যায়। আল্লাহর গোলাম চিৎকার করে করে কাঁদতেছে। ওমর তার সামনে দাঁড়িয়ে গেলেন। ওমর তো এমন একজন মানুষের নাম, কারো কান্না দেখলে তার কান্না আসে না, কারো কষ্ট দেখলে তার দিল নরম হয় না। এই জন্য রাসূল বলেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো আসাদ, শক্ত দিলের মানুষ। আবু বকরকে বলেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরকে বলেছেন নরম দিলের মানুষ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সামনে দাঁড়ায়া গেলেন। তাকায়া দেখেন যুবক কাঁদতেছে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, গুনার জন্যে কি করব, কোথায় যাব। গোলাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, হাউমাউ করে, তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, মাটি পর্যন্ত ভিজে যায়। ওমর দাঁড়িয়ে গেলেন, তিনিও কাঁদতে লাগলেন। যুবকটাকে ডাক দিয়ে বললেন, ভাই তুমি কান্না করো কেন? যুবকের এই কথাগুলা হয়তো কারো জিন্দেগি চেঞ্জ হয়ে যেতে পারে, কথাগুলা শোনো। এমন সময় যুবক ডাক দিয়ে বলছে, ভাই ওমর রে, ও ওমর, আমার জিন্দেগিতে এত বড় অন্যায় করে ফেলেছি, এত বড় অপরাধ করেছি, আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আকাশের নিচে আর নাই। মন বলতেছে আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবেন না, এই জন্য কান্না করতেছি। জাহান্নামের আগুনকে কেমনে সহ্য করব, এই জন্য কান্না করে যাই। ওমর বললেন, যুবক, আমি তোমার জন্য কি কোনো সহযোগিতা করতে পারি? যুবক ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, গুনাহ মাফের ব্যাপারে আপনি আমাকে কিছুই করতে পারবেন না, কিন্তু আপনি কি আমাকে একটা সহযোগিতা করতে পারবেন? ওমর বললেন, কি করতে পারি আমাকে বলো না। যুবক ডাক দিয়ে বলছে, ভাই ওমর রে, এখন পর্যন্ত আল্লাহ নবী দুনিয়ার জমিনে জিন্দা, রহমতের নবী দুনিয়ার জমিনে জিন্দা, এখন পর্যন্ত নবুয়তের দরজা খোলা, রাসূল পাক জিন্দা, নবুয়তের নবীর কাছে এখনো প্রত্যেকটা সময় জিবরাইল আসে। আমার মন বলছে, এই মুহূর্তে তুমি যদি আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও, রহমতের নবীর দরবারে নিয়ে যাও, নবুয়তের দরজায় আমাকে নিয়ে যাও, আমার বিশ্বাস আমার রাসূল আমার জন্যে আল্লাহর দরবারে হাত উঠাই আমার জন্যে আমার আল্লাহর কাছে যদি কিছু বলেন, সুপারিশ করেন, আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূলের কথাকে ফিরাইয়া দিবে না। পড়েন সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, যুবক চলো, চলো যাই, তোমাকে নিয়ে নবীজির দরবারে যাই। যুবক কাঁদতেছে। হযরতে ওমর যুবকটাকে সঙ্গে নিয়ে রাসূলের দরবারে পৌঁছে গেলেন। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি একজন গুনাহগারকে নিয়ে আপনার দরবারে এসেছি। গুনাহ করে কান্না করতেছে, কি করলে, তওবা করলে গুনাহ মাফ হবে, কোন পথে হাঁটলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। পয়গম্বরে আরবি আপনার কাছে নিয়ে এসেছি, আপনি তাকে কিছু বলেন। আমার নবীজি যুবকটাকে কাছে নিয়ে গেলেন। কাছে নিয়ে ডাক দিয়ে বলছেন, যুবক বলো কি গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলছে, পয়গম্বরে আরবি, এত বড় অন্যায় করেছি,
এত বড় অপরাধ করেছি, মন বলতেছে আমার গুনাহ জিন্দেগিতে মাফ হবে না। নবীজি বললেন, বলো না, আমি এখনো জিন্দা আছি, তোমার জন্য কথা বলবো, বলো কি গুনাহ করেছো। যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, আমি যদি গুনার কথা বলি আর আপনি যদি আমাকে বের করে দেন, আমি কোথায় যাব? নবীজি বললেন, বলো না কি গুনাহ করেছো, আমার কাছে খুলে বলো। এবার যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, আমার গুনাহ অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বললেন, বলো না তোমার গুনাহ কত বড়। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া যুবকটাকে বলতেছেন, যুবক বলো না তোমার গুনাহ কি। আল্লাহর সবগুলা জমিনের চাইতে আরো বড়। যুবক কাঁদতেছে, হাউমাউ করে বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড়। এবার নবীজি ডাক দিয়া বললেন, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর সবগুলা আসমানের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ মনে হয় আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, যুবক বলো না তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায়, তোমার গুনাহ কি আরো বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আসমান জমিন একত্রিত করলে যত বড় হবে, আমার গুনাহ মনে হয় তার চাইতে আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর 7টা জাহান্নামের চাইতে আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মানুষ কি এত বড় গুনাহ করতে পারে নাকি? নবীজি বলছেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর 8টা জান্নাতের চাইতেও বড়। এবার আমার নবীজি কাঁদতেছেন আর ডাক দিয়ে বলছেন, যুবক বলো আল্লাহর আসমান জমিন জান্নাত জাহান্নাম সব একত্রিত করলে যত বড় হয়ে যায়, তোমার গুনাহ কি আরো বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহগার, আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, আমার গুনাহ মনে হয় আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আরশ কুরসির চাইতেও বড় হয় নাকি? ও যুবক বলো তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতে বড়, আরশে মুআল্লার চাইতে বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আপনি জানেন না আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো বড় কোনো গুনাহগার নাই। আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তাহলে জবাব দে, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ যা তৈরি করেছেন সব যদি একত্রিত করে ফেলা হয়, সব একত্রিত করলে যত বড় হবে, তোর গুনাহ কি আরো বড় নাকি? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। কষ্ট হচ্ছে? অনেকটা হয়ে গেছে গা সালামু, কারণ বেশি রাত্রেও আবার করবো না, বা অনেক সময় থেকে আপনারা বসে আছেন। কষ্ট হবে না তো? বসবেন তো ইনশাল্লাহ? একটু হাত দেখেন তো দেখি কারা কারা ঘুমাইছেন। উরি আল্লাহ, এরা হাত উঠিয়ে ঘুমাই দিবি, এরা কোন বাংলাদেশে থাকে? হাত উঠে আবার ঘুমাইছি, বুঝতে পারলাম না। আপনাদের মনোযোগটা আমি চেষ্টা করতেছি, মনোযোগ নেওয়ার, বুঝতে পারতেছেন তো? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আল্লাহর পয়গম্বর বললেন, যুবক বল এত বড় গুনাহ হয় নাকি?
নবীজি দাঁড়িয়ে গেলেন, যুবকের দুইটা হাত ধরলেন আর বললেন, যুবক বল, হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছ। কারণ দুনিয়ার জমিনে শিরকের চাইতে বড় কোনো গুনাহ নাই। যুবক বলছে, পয়গম্বর আরবি, আমি শিরক করি নাই। নবীজি বললেন, যুবক বলো, হাল কাতালতা নাফসা, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছ? যুবক বলতেছে, পয়গম্বর না না, আমি কাউকে হত্যাও করি নাই। এবার নবীজি বললেন, যুবক রে, কাউকে হত্যা করো নাই, শিরকও করো নাই, তাহলে কি গুনাহ করেছো আমাকে বলো। শিরকের চাইতে বড় গুনাহ নাই, মানুষ হত্যা করার চাইতে বড় কোনো গুনাহ নাই। এরপরেও বলছো তুমি বড় গুনাহ করেছো, কি করেছো বলো। যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, আমি বললে ভয় হয়, আপনি আমাকে বের করে দেন কিনা। নবীজি বললেন, বলো না কি গুনাহ করেছ। এবার যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, আমার গুনাহ আমি বলি, আমি কি গুনাহ করেছি। নবীজি বললেন, বলো। যুবক বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আমার গুনাহ হলো আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা। কিশোর, আমি একজন কাফন চোর। আল্লাহ নবীজি মুস্কি হাসে বললেন, যুবক, কাফন চুরি করেছো, কাবিরা গুনাহ করেছো, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, সন্দেহ নাই। কিন্তু এটাকে নিয়ে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, শুধু যে কাফন চুরি করেছি তা না, আমি গুনাহ এখনো বলি নাই। নবীজি বললেন, তাহলে বলো কি গুনাহ করেছ। এবার যুবক বলছে, পয়গম্বরে আরবি, তাহলে শুনেন, আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা। কাফন চুরি করে বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই। এইভাবে দীর্ঘদিন থেকে আমার পরিবার চলে আসছে, আমি কাজটা করি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কিন্তু আপনার পিছনে সালাতও পড়ি। ওগো নবীজি, দীর্ঘদিন থেকে চাকরি ব্যবসা করে যাই, কিন্তু গতকালকে একটা আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছি। এই জন্যে আমার বড় কষ্ট হচ্ছে, টেনশন হচ্ছে, কি করলাম। নবীজি বললেন, যুবক কি করেছো আমাকে একটু খুলে বলো। এবার যুবক বলতেছে, পয়গম্বর আরবি, আমি তো যে মানুষটা নতুন মারা যায়, নতুন কবর খনন করে কাফনের কাপড় বাজারে বিক্রি করি। গতকালকে মদিনায় পৃথিবীর সব থেকে আশ্চর্য ঘটনা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে একটা মেয়ে মারা গিয়েছে মদিনার। এই মেয়েটা একজন আনসারী সাহাবীর মেয়ে। মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ব সুন্দরী। আগো আল্লাহর পয়গম্বর, যেই মেয়েটা গতকালকে মারা গিয়েছে, একজন আনসারী সাহাবীর মেয়ে। মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, মদিনার হুর। এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। মেয়েটা কোরআনের হাফেজা। পয়গম্বর আরবি, এই মেয়েটা সারা রাত্রে নফল সালাত পড়ে, সারা দিন নফল রোজা রাখে, সুযোগ পাইলে কোনাই। এত আল্লাহওয়ালা পদ্মানশীল ওই মেয়েটা, কোরআনের হাফেজা, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা। ও পয়গম্বর, এই মেয়েটা কোরআনওয়ালা, জিকিরওয়ালা, দুরুদওয়ালা। মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে তার আত্মীয় স্বজন মিলে এই মেয়েটাকে কাফন পরাইয়া, গোসল করাইয়া, জানাজা পড়াইয়া কবরের ভিতরে দাফন করে দিয়েছে। পয়গম্বরে আরবি, মেয়েটা এত সুন্দর, পৃথিবীতে মনে হয় এত সুন্দর কোনো মানুষ নাই। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো পয়গম্বরে আরবি, ওই মেয়েটা ইন্তেকালের পরে তাকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী
আমি আমার নিয়ম অনুযায়ী আমি পৌঁছে গেলাম কাফনের কাপড় চুরি করবার জন্যে। পয়গম্বরে আরবি যখন আমি গুরুস্থানে পৌঁছে গেলাম, এই মেয়েটার কবর খনন করা শুরু করে দিলাম। কবর খনন করতে করতে কবরের ভিতরে পৌঁছে গেলাম। কবরের ভিতরে গিয়ে 5টা কাফনের কাপড় আমি চুরি করলাম। পয়গম্বরে আরবি 5টা কাফনের কাপড় চুরি করে আমি যখন কবরের ভিতর থেকে বের হয়ে যাই, এমন সময় আমার কানের ভিতরে একটা আওয়াজ আসছে। শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো। শয়তান আমাকে বলতে লাগলো, যুবক রে, তোর মতো আহাম্মক দুনিয়ার জমিনে আর নাই, তোর মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই, তোর মতো বোকা কোন মানুষ পৃথিবীতে নাই। ওগো পয়গম্বর, শয়তান আমাকে বলতে লাগলো, যুবক রে, যেই মেয়েটাকে দেখবার জন্য পৃথিবীর ছেলেরা কোটি টাকা নিয়ে রাস্তায় বসে যায়, যেই মেয়েটাকে একটা নজর দেখতে চায়, ও যুবক, যেই মেয়েটাকে একটা নজর পৃথিবীর মানুষ দেখতে চায় কিন্তু দেখতে পারে না, যেই মেয়েটা রূপাদি হুরে মদিনা, যেই মেয়ের মতো সুন্দরী মদিনায় আর কোনো মেয়ে নাই, ও যুবক, এই মেয়েটাকে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় চুরি করে তুমি নিয়ে যাও। যুবক রে, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো কোনো শক্তি নাই? যুবক রে, তুই যদি এই মুহূর্তে মেয়েটার সঙ্গে কবরের ভিতরে জেনা করস, পৃথিবীর সব থেকে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, এই সুযোগ তো তুই কোটি টাকা দিয়েও দুনিয়ার জমিনে পাবে না। আজ যুবক, তুই যদি বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করস, সেই মেয়েটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ স্পর্শ করে নাই, পুত পবিত্র সতী, এই মেয়েটার সঙ্গে এই মুহূর্তে জিনা করলে, পৃথিবীর সব থেকে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, যুবক রে, এই সুযোগ হাতছাড়া করা যায় না। তোর মতো আহাম্মকার বেওকুফ আর নাই। ও যুবক, মদিনার কোনো মানুষ দেখবে না, কারণ সবাই ঘুমিয়ে আছে। এই মেয়ের পরিবারের কেউ দেখবে না, কেউ এখানে নাই। মেয়েটা অমৃত, মেয়েটা প্রতিবাদ করতে পারবে না। এই সুযোগ টাকা দিয়েও পাওয়া যাবে না। পয়গম্বরে আরবি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের লালসায় পড়ে, শয়তানের কথা শুনে এক পর্যায়ে আমি উন্মাদ হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। সবকিছু ভুলে যাই। আমার হাতের লাইট দিয়া, আমার হাতের টর্চ দিয়া, আমার হাতের আলো দিয়া কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম। কবরের ভিতরে যখন আলো লাগাইয়া দিয়েছি, সত্যি তাকাইয়া দেখি এটা বিশ্ব সুন্দরী। এমন কোন মেয়ে পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়ে আমি কবরের ভিতরে এই মেয়ের সঙ্গে জেনা করেছি। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি আমি কবরের ভিতরে জেনা করেছি। জেনা করে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করে যৌবনের চাহিদা মিটাইয়া 5টা কাফনের কাপড় হাতে নিয়া আমি যখন কবর থেকে বের হয়ে চলে যাই, হঠাৎ করে শুনি আমার কানে আওয়াজ, আরেকটা আওয়াজ আসছে। আমার মনে হলো মেয়েটা জিন্দা হইয়া কথা বলতেছে। আমার মন বলছে মেয়েটা জিন্দা হইয়া কথা বলে। মেয়েটার প্রথম কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আল্লাহর মতো মহান রব থেকে? যুবক রে, তুই কেমনি আমার সঙ্গে নাফরমানি করলে? ও যুবক, 2-4-5 মিনিটের আনন্দের জন্যে কেমনে তুই সারা জিন্দগি জাহান্নামের আগুনে জ্বলবে? যুবক রে, দুনিয়ার কয়েক মিনিটের আনন্দে আজীবন তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কাউকে তুই সাহায্যকারী পাবে না। ওয়া মা লিজ-যালিমিনা মিন আনসার, জালেমের জন্য
কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। ও যুবক, তুই যে নাফরমানি করলে আল্লাহর সামনে কি জবাব দিবি? আল্লাহ কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা আল মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো তোকে ছেড়ে দিবেন না, আগুন দিয়া জ্বালাবেন। নাযাতাল লিশাওয়া, যে আগুনে চামড়া জ্বালাইয়া দে, যে আগুনে হাড্ডি জ্বালাইয়া দে, যে আগুনে হাড্ডি জ্বালাইয়া গলাইয়া পানি বানাইয়া দে, যেই আগুন তোমার গোশত জ্বালাইয়া দে, ওই আগুন দিয়ে তোমাকে জ্বালাবে। গোলাম, তুমি কেমনে নাফরমানি করলে? আমি একজন কোরআনের হাফেজা, তুমি আমার চরিত্র নষ্ট করলে। গোটা জিন্দেগি আমি আমার চরিত্রের হেফাজত করলাম, পৃথিবীর কোন পুরুষ মানুষকে আমাকে স্পর্শ করতে দিলাম না। ও যুবক, তুমি আমার ইজ্জত নষ্ট করেছো। সারা জীবন আমি পবিত্র থেকেছি, আমার মা বাবা আমাকে গোসল করাইয়া কবরের ভিতরে পবিত্র বানাইয়া দিয়েছে। আমার বিশ্বাস ছিল আমি রবের সামনে পবিত্র হইয়া দাঁড়াবো, তুমি জেনা করে আমাকে অপবিত্র বানাইয়া দিলে। গোলাম রে, তুই তো জালেম, আমি তো মজলুম। মদিনার কোনো মানুষ দেখে নাই, এই জন্যে প্রতিবাদ করতে পারলো না। আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই, তারাও প্রতিবাদ করলো না। আমিও মৃত, আমিও কিছু করতে পারলাম না। যুবক রে, তুই চক্ষু বন্ধ করে দেখ, তোর জন্য জাহান্নামে কত সাপ, তোর জন্য জাহান্নামে কত ভয়ঙ্কর আযাব, তোর জন্য কত ফেরেশতার দাঁড়িয়ে আছে লোহার মুগুর নিয়া। কেমনে অন্যায় করলে জাহান্নাম থেকে কেমনে বাঁচবে? যুবক রে, এই অন্যায় থেকে কেমনে নিজেকে বাঁচাবে? পয়গম্বরে আরবি এক পর্যায়ে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেই কাজ করলাম, মেয়েটা বলতেছে, যুবক রে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে রবের কাছে হিসাব দেওয়া লাগবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব দেওয়া লাগবে। ও যুবক, তোর কি ভয় নাই? আমার সামনে আজকে দাঁড়িয়ে আছো, কিয়ামতের দিন কেমনে আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউসলামুন। ও গোলাম, তুমি কেমনে রবের সামনে দাঁড়াবা? ওই সময় কি জবাব দিবা? আমি আজকে মাজলুম, তুমি জালেম, তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। তুমি কেন আমাকে ধ্বংস করেছো, ইজ্জত নষ্ট করেছো? আল্লাহর কাছ থেকে বিচার না নিয়ে আল্লাহর দরবার থেকে যাব না। ওগো আল্লাহর পয়গম্বর, এই কথাগুলা মেয়ের মুখ থেকে শুনবার পরে আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। সত্যি তো আমি কয়েক মিনিটের আনন্দের জন্য আজীবন কেমনে জাহান্নামে জ্বলব। এই কথাগুলা মনে পড়ে যাওয়ার পরে আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে। সাথে সাথে চিৎকার করে 5টা কাফনের কাপড় কবরে ফালাইয়া লাফ দিয়া কবর থেকে উঠে গিয়েছি। আল্লাহ, আমি কি করলাম, কি নাফরমানি করলাম? এখন কেমনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে কেমনে নিজেকে বাঁচাবো? এই নাফরমানি কেমনে করলাম? সারাটা রাত আমি গুরুস্থানের সিজদায় পড়ে কাঁদছি আর আল্লাহকে বলছি, আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে, কি করব? পয়গম্বর আরবি মদিনার চৌরাস্তার মোড়ে এসে ফজরের আগ থেকে কাঁদতেছি। সকালবেলা হযরতে ওমরের সঙ্গে আমার দেখা। ওমর আমাকে নিয়ে আপনার বাড়িতে এসেছেন। পয়গম্বর আরবি, আপনি বলেন না আমার গুনাহ মাফ হবে কিনা? এবার আমার নবী কাঁদতেছেন আর ডাক দিয়া বলছেন, যুবক রে, সত্যি আমার মন বলতেছে, সত্যি তোর মতো গুনাহগার আসলে আল্লাহ জমিনে আর নাই। একদিকে জিনা করলে, অপর দিকে কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলে, একজন তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলে, একজন জিকির ওয়ালার সঙ্গে জিনা করলে, একজন কোরআন তিলাওয়াত ওয়ালার সঙ্গে জিনা করলে, একজন দুরূদ ওয়ালার সঙ্গে জিনা করলে, ও যুবক, একটা সতী ভদ্র পবিত্র মেয়ের সঙ্গে জিনা করলে, একটা মৃত মহিলার সঙ্গে জিনা করলে, আবার তুই কবরের ভিতরে জিনা করলে, এতগুলো অপরাধ করবার পরে তুই কেমনে আমার বাড়িতে আসলি? ও যুবক, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আসস,
যুবকরা তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যা, জানি না তোর মতো গুনাহগারের কারণে না জানি কখন আমার বাড়িতে কোন আযাব চলে আসে। এত বড় গুনাহ কি মানুষ করতে পারে? যুবকরে তুই শোন, একবার বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বৃষ্টি হচ্ছে না দেখা ৭২,০০০ বনি ইসরাইল নিয়া মাঠে গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ বৃষ্টি তুমি দেয়া দাও, কেন বৃষ্টি দেও না? আল্লাহ ডাক দিয়া বলছেন, মুসা তোমার ৭২,০০০ মানুষের মধ্যে ৭১,৯৯৯ জন লোক, শুধু একজন মাত্র লোক জিনাকার। ওই একজন লোকের কারণে আমি ৭২,০০০ মানুষের দোয়াকে আটকায়া দিলাম। একজন গুনাহগারের কারণে ৭২,০০০ মানুষের দোয়াকে আমি কবুল করব না। ও যুবক, মুসার মতো পয়গম্বরের দোয়া ৭২,০০০ মানুষের দোয়াকে আল্লাহ আটকায়া দিয়েছে একজন জিনাকারের কারণে। আর তুমি জিনা করে আমার বাড়িতে আসছো, এত বড় নাফরমানি করে আসছো। যুবক, তোমার গুনাহ মাফ হবে কিনা আমি জানি না, আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলতে পারবো না। যুবক রে, তুমি চলে যাও, আমার বাড়ি থেকে চলে যাও। আল্লাহ ওয়াহির মাধ্যমে যদি কোনো ফয়সালা দেয় আমি বলতে পারবো, ওয়াহি ছাড়া তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ যা জানাইয়া দিবে তাই জানাইয়া দেব। আল্লাহর কথা ছাড়া তোমার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। এতক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ কওমে লূতের উপরে তো এই জন্যই আযাব আসছিল, এই জেনা ব্যভিচার নোংরামির কারণে তো আযাব আসছে। তুমি আমাকে কোন বিপদে ফেলতে চাও? যুবক চলে যাও। পয়গম্বরে আরবীর বাড়ি থেকে, নবুয়তের নবীর বাড়ি থেকে যখন যুবক চলে যায়, রাস্তায় গিয়ে যুবক কান্দে আর বলতেছে, আল্লাহ আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জাহান্নামী হয়ে গিয়েছি। এখনো তো আমি জিন্দা, আমি তওবা করে ভালো পথে আসতে চাই, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চাই। কি করলে গুনাহ মাফ হবে আমি জানি না। নবীজির বাড়িতে গিয়েছিলাম, তিনিও বের করে দিয়েছেন। ওয়াহি আসে নাই বিদায় তিনি কিছু বলতে পারবেন না। ঘুরে ঘুরে দেখেছি কোথাও জায়গা নাই। এই কথা বলে যুবক কাঁদতেছে, আল্লাহ অপরাধ হয়ে গেছে, কি করব, বাঁচতে চাই। আয় আল্লাহ, আপনি বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আপনি না বলেছেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে তোমার কাছে তওবা করলে তুমি ক্ষমা করে দিবা। আল্লাহ আমি তো এখনো জিন্দা, আজরাইল আসে নাই, আমার তো সাকারাত শুরু হয় নাই। আমি তোমার কাছে কাঁদতেছি, আমার গুনাহকে মাফ করে দাও। কথা দিলাম, ওয়াদা দিলাম আর জীবনে গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে যুবক মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছে। পাহাড়ের উপরে উঠে গভীর রাত্রে কান্না করে। একটা হয়ে গেছে রাত্রে, কষ্ট হচ্ছে না? একটার পরে কথা কি মানুষ 12টার পরে বলেন, আমি দেরি করে আসছি বিদে একটা করছি, নাইলে তো একটা করতাম না। আর আপনারা এত রাত্রে বসে রয়েছেন। আর আমি যে কথাগুলো বলতেছি আজকে শুধু দিল থেকে বলতেছি। এই মাসের শেষ রাত্র আজকে, তাই না? মার্চের শেষ, আগামী মাসে রমজান চালু হবে। এই জন্য কথাগুলো বোঝাতে চাচ্ছি যে রমজান আসছে, আমরা এখন তৈরি হয়ে যাই, সব গুনাহ মাফ করাইয়া নিতে পারবো। এই জন্য আজকে এইভাবেই কথাগুলো নিয়ে আসছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আমি লম্বা করবো না। এই ব্যাপারটা কি সংক্ষেপ, আমি 12টা গুণ বলার কথা ছিল, 4টা বলছি, বাকিগুলো বলার সুযোগ নেই। এই 12টা গুণ বলার পরে রাসূল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, যারা 12 গুণ অর্জন করবে মরলেই জান্নাত। সুবহানাল্লাহ, দরকার নাই সুবহানাল্লাহ, জোরে পড়েন না। তাহলে এগুলা তো বলার মতো সুযোগ আমরা পাবো না। সুতরাং যেটা শুরু করছি এটা আমরা একটু সংক্ষেপ করে শেষ করে দিই, ঠিক আছে তো? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ।
আমি আজকে আপনাদেরকে তৈরি করতে চাইব তওবার জন্য, যেন আমরা একবারে নির্ভেজাল হয়ে যেতে পারি। জীবনে কে আছেন এমন যার গুনাহ নাই? আছেন কেউ? এমন কেউ আছেন যে কোনো গুনাহ নাই? সব ভদ্র, কারো জীবনে গুনাহ করেন না এমন কেউ আছেন? আপনার আল্লাহওয়ালা, কিন্তু আমি গুনাহগার, আমি বহুত বড় গুনাহগার। আজকে রাত্রে নজরুলের রহমত, জুমাবার রাত্র, আজকের রাত্র এমন এক দামি রাত্র, হাজার হাজার রাত্রের চাইতে আজকের রাত্রের দাম বেশি। সুবহানাল্লাহ বললেন না? আজকের রাত্রে এমন একটা সময় আছে, 1 মিনিট, এই সময়টা 1 মিনিট থেকে 1.5 মিনিট, আমি বলে দিব না, যদি এটা বলে দিত তো আপনার ওই মিনিটই দোয়া করবেন, সারা রাত ঘুমায় থাকবেন। আল্লাহ রাসূল বলছেন জুমাবার দিন এবং জুমাবার রাত্রে 1 থেকে 1.5 মিনিট একটা সময় আছে, বান্দা মুখ থেকে যা বের করবে তাই কবুল। সুবহানাল্লাহ বলেন না? এই রাত্র আজকে। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক এবার পাহাড়ের উপরে উঠে গিয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে পশু পাখিগুলা ঘুমিয়ে গিয়েছে, আয় আল্লাহ তাআলা আমি গুনাহ করে ঘুমাই না, আয় আল্লাহ কত স্ত্রী তার স্বামীর গলা জড়ায় ঘুমায়, কত বাচ্চা তার বাবার গলা জড়ায়া ঘুমিয়ে গিয়েছে, পশু পাখিগুলা বাসায় গিয়েছে, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, জেনা করেছি, এই জন্যে আমি রাত্রবেলা ঘুমাই না। গোটা রাত্র মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে তওবা করে কান্না করতেছি, আয় আল্লাহ গুনাহ মাফ আমি করাতে চাই, কবরে যাইতে চাই গুনাহ মাফ করাইয়া, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? বন্ধুগণ, সংক্ষেপ করে বলি, এইভাবে কাঁদতেছে, আয় আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কাছে কিছুই চাই না, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আয় আল্লাহ যে হয়তো রাত্রগুলা শেষ হয়ে যাবে, তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন না, এইভাবে গোলাম মাটির মধ্যে সেজদা দিয়া 40 দিন 40 রাত পর্যন্ত কান্না করে, যার রাত্রের গুনগুন কান্নার আওয়াজে মদিনার পশু পাখি গুলাও রাত্রে ঘুমায় না। দিনে যখন যুবক কান্না করে, মদিনার পশু পাখি ঘাসে মুখ দেয় না, সবাই কান্না করে, যুবক কান্না করে বলছে, আল্লাহ তুমি তো ফেরাউনের দোয়াকেও তো রাত্রে কবুল করেছো, আয় আল্লাহ আমি তো ফেরাউন না, আমার দোয়াকে কবুল করে মাফ করে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে 40টা রাত্র শেষ হয়ে গিয়েছে। সংক্ষেপ করে বলি, গোলামের দল 40তম ফজরের সালাত আমার নবীজি মসজিদে নববীতে পড়ালেন। নবীজি ফজরের নামাজ পড়ায়া সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে আমার নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ওগো পয়গম্বর, আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করতে বলেছেন, আমি কি আপনাকে প্রশ্নগুলা করব? নবীজি বলছেন, জিবরাইল কেন পারবা না, করো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর প্রশ্ন, গোটা দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি আশ্চর্য হয়ে জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, এমন প্রশ্ন তো 40,000 বার দুনিয়া এসেছ, জীবনে কোনোদিন এমন প্রশ্ন করো নাই। ও জিবরাইল, তুমি আজকে এমন আশ্চর্য প্রশ্ন করলা কেন? গোটা দুনিয়া তো আল্লাহ সৃষ্টি করেছেন। পয়গম্বর আরবি জানতে চাই 2 নম্বর প্রশ্ন, গোটা দুনিয়ার মানুষের হায়াত মৌতের মালিক কে? নবীজি বলছে, জিবরাইল রে, হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ। ও জিবরাইল, এগুলা কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার মানুষের রিজিক আপনি দেন না আল্লাহ। জিবরাইল, নবীজি বলছেন, জিবরাইল রে,
এমন আশ্চর্য প্রশ্ন তোমার কাছ থেকে শুনি নাই। গোটা দুনিয়ার মানুষের রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন। পয়গম্বরে আরবি 4 নাম্বার প্রশ্ন, কোন মানুষ যদি গুনাহ করে গুনাহ মাফ আপনি করবেন নাকি আল্লাহ? নবীজি ডাক দিয়া বলছেন, জিবরাইল, গুনাহ মাফ করলে তো আল্লাহ মাফ, গুনাহ করলে তো আল্লাহ মাফ করবেন, তুমি আমাকে কেন বলছো? এমন আশ্চর্য 4 প্রশ্ন তো জীবনেও করো নাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে সত্যিকার 4টা প্রশ্নের জবাব পেয়েছি, এবার আমার বক্তব্য আপনি শোনেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি সত্য হয়, আজ থেকে 40 দিন আগে একটা যুবক কবরের ভিতরে জিনা করে তার গুনাহ বুঝতে পেরে, অন্যায় বুঝতে পেরে তওবা করে আপনার বাড়িতে এসেছিল তওবার রাস্তা খুঁজে পাওয়ার জন্য, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্যে, গুনাহ মাফ করার লাইন জানার জন্যে আপনার বাড়িতে এসেছিল। নবুয়ত আপনার কাছে মুজিজা, পয়গম্বরে আরবি আল ওয়াহি নাজিল হয় নাই, এই জন্য যুবকটাকে কোনো উত্তর না দিয়া বের করে দিয়েছেন। ওয়াহি ছাড়া সত্যি তো আপনি কথা বলতে পারবেন না। পয়গম্বরে আরবি আল্লাহ আজকে আমাকে জানাইয়া দিয়েছেন আপনাকে জানিয়ে দিতে, কোন সন্তান যদি নাফরমানি করে, মা বাপ সন্তানকে ঘর থেকে বের করে দিতে পারে। কোন ছাত্র যদি নাফরমানি করে, টিচার ঘর থেকে স্কুল থেকে বের করে দিতে পারে। কোন মুরিদ যদি নাফরমানি করে, পীর তাকে বের করে দিতে পারে। গ্রামের কোনো মানুষ অন্যায় করলে গ্রামবাসী তাকে সমাজ থেকে বয়কট করে দিতে পারে। কোন উম্মত অন্যায় করলে নবী তাকে বের করে দিতে পারে। কিন্তু পয়গম্বরে আরবি আজকে আল্লাহ জানাইয়া দিয়েছে, গোলাম যত বড় গুনাহ করে না কেন, তার গুনাহ যদি আসমান জমিনে ভরে যায়, এত বড় গুনাহগার যদি কোনো গোলাম করে ফেলে, আল্লাহ বলছে আমার গোলাম যত বড় গুনাহগার হোক না কেন, সবাই তাকে তাড়াইয়া দিতে পারে, বের করে দিতে পারে। আমি আল্লাহ আমার গোলামকে আমার রহমত আর তওবার দরওয়াজা থেকে তাড়াইয়া দিতে পারি না। আল্লাহু আকবার বলে। আগে পয়গম্বর আরবি আল্লাহ বলছে 1 কোটি বছর হায়াত পাওয়ার পরে, 100 বছর হায়াত পাওয়ার পরে 99 বছর 12 মাস 29 দিন গুনাহ করেছে, একটা মাত্র দিন বাকি আছে, মরে যাবে। আমার কোন গোলাম এই সময় যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া তওবা করে, আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি তওবা করতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করবেন না। ওগো পয়গম্বর আরবি, এই লোকটা 40 দিন মদিনার উঁচা পাহাড়ের উপরে ওইটা আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ বলেছেন কোন নাফরমান, কোন গুনাহগার যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে যায়, কোন মা ছোট্টবেলা 1-2 বছরের কোন বাচ্চাকে যদি হারিয়ে ফেলে, 40-45 বছর বয়সে ওই বাচ্চা যদি মায়ের কোলে ফিরে আসে, মা যতটুকুন খুশি হয়ে যায়। কোন গোলাম যদি হাজার গুনাহ করে রাত্রবেলা একবার সেজদায় গিয়ে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ বলছেন গোলাম রে, তোর জন্য আমি ঘুমাই না, আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না। একটা বার আমাকে ডাক দে, কাউকে বলিস না জমিনে কি হয়েছে, গুনাহ কি হয়েছে, কাউকে বলার দরকার নাই। একটা বার আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ কথা দিলাম পাবলিক জেনে নেওয়ার আগে আমি আল্লাহ মাফ করে দিয়া, আমি আমার রহমতের কুলে আশ্রয় দিয়া দিলাম। আগো পয়গম্বর, এই লোকটা 40টা রাত্র 40টা দিন আল্লাহর কাছে এত বেশি তওবা করেছে, এত বেশি কান্না করেছে, আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়া গোটা জিন্দেগির গুনাহকে মাফ করে এই মুহূর্তে যুবকটাকে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আগে পয়গম্বর শুধু তা না, আল্লাহ জানিয়ে দিয়েছে এই যুবকটা জিনা করবার পরে
এত বেশি তওবা করেছে, তার তওবা মদিনার লিস্টেড রেজিস্ট্রারিকৃত 40 জন থেকে 70 জন জাহান্নামীর মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তার তওবার কারণে আরো 70 জন গুনাহগারকে মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না, শুধু এক কথা বলতে চাই, চলার পথে গুনাহ হয়ে যেতে পারে, চলার পথে অন্যায় হয়ে যেতে পারে। এই অন্যায় থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, একটাই পথ এখনো খোলা, তাওবা। আল্লাহ বলেছেন, গোলাম রে, এমন একটা মাস সামনে আসছে যেই মাসের এক একটা মিনিট হাজার হাজার বৎসরের চাইতে দামি। তোমরা জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ মাফির ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর লম্বা করতে চাই না, শোয়া একটা বলছিলাম 12টা গুণ বলবো, বলছি 4টা। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করবো আল্লাহর কাছে। এই 4 নম্বর গুণ তওবা করবো আল্লাহর কাছে, এটাই মূল বিষয়। এখানে আপনাদেরকে বুঝাতে চাইলাম, যত বড় অপরাধী হই, যাই জীবনে করি না কেন, আল্লাহর কাছে চাইলে তিনি মাফ করে দিবেন। এজন্য আমরা এখনো সুযোগ আছে আল্লাহর কাছে মাফ চাওয়ার, চাইবো তো ইনশাআল্লাহ। কথা দেন আমাকে ইনশাআল্লাহ। কথা এখানে রেখে দিলাম, কেউ উঠবেন না, আমরা মোনাজাত করে উঠবো। আমরা একে অপরের জন্য দোয়া করব। আমার জন্য বিল খুসুস আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। বসে কে কিছু বলবেন না, দোয়া করে দেব। মরহুম রিফাত, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব, সবার জন্য দোয়া করব। এমপির জন্য, এমপি সাহেবের জন্য দোয়া, আপনাদের উপজেলা চেয়ারম্যানের জন্য দোয়া, আপনাদের মাননীয় মেয়রের জন্য দোয়া, সবার জন্য দোয়া। আমার ভাই, আমার মুরাদ ভাই সহ যারা আছে সবার জন্য দিল থেকে দোয়া। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, ভালো রাখেন, বিপদ মুক্ত রাখেন। অসুস্থ রোগীদের জন্য, সবার দেশ বিদেশে যে যেখানে আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।